ভাইয়া একটা গান শোনাই। বললি হালাও। বাংলাদেশ আমার স্বপ্নের সর্বশেষ। গুড গুড গুড, ভেরি গুড, খুব খুশি হয়েছি, কলজাটা ভরে গেছে। হ্যাঁ, সবাই লাইনে চলে আসছেন। আই লাভ মাই বাংলাদেশ। দেখছস তুই হারামজাদা আইজো বাইকে আছে। Press the bell icon on the YouTube app and never miss another update. তো কি অবস্থা সবার? আজকে হিরো আলমকে নিয়ে বাইক খেলা হইব, তাই না? খেলা হবে না, আজকে কোনো খেলা হবে না। কথা কই নাই। আর স্টক ভাই, আপনি কি বলেন এগুলা? আজকে হিরো আলম বাইরে নিয়ে খেলবেন না, কেন খেলবেন না? আমার মনে হয় অনেক কারণ আছে। আমি ওইটাই বলতাছি, কারণ আছে দেখে খেলবো না আজকে। কল লাগবে না, না করলে আমি বুঝবো কেমন তারা। কি কম দুঃখের কথা, হিরো আলম ভাই একের পর এক কানের 12টা বাজাইয়া সুপারহিট গান নিয়ে আসছেন, কিন্তু বর্তমানে এমন একটা গান ছাড়ছে এখন এটারে নিয়ে খেলতেও পারতাছি না। বলিস কি? জি, আমি সত্য কথাই বলতাছি। এই যে দেখেন কি সুন্দর দেশত্ববোধক গান ছাড়ছে। প্লিজ দিদি থামো। আরে খালি আসে। আমি চাই এই নায়ক বাবুরে তার হাতে ফিটা ধরিয়ে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিতে। ঠিক বলেছো। এই শালার পুতের জন্য হিরো আলম ভাইয়ের গানের কোনো মূল্যই পাইতাছে না। হিরো আলম ভাইয়ের গান আমরা মেনে নিতে পারছি না শুধুমাত্র এই শালার পুতের অভিনয় দেখে। আপনারা কথা কন না কেন? আমি কি ঠিক বলছি না? এই কালারপুত শালারে যাতে পরের ভিডিওতে না দেখি, হিরো আলম ভাই এটার ব্যবস্থা অবশ্যই করবেন। এমনিতে আপনি ভালো গান গান, মচৎকার গান, মচৎকার। আরে ভাই, তোমাকে যার যার মন্তব্য বলা হয়েছে, তো এখন আমরা পরের লাইন শুনতে চাই। আলম ভাই শুরু করেন। বাংলাদেশ আমার এক বুক ভালোবাসা। বাংলাদেশ আমার প্রাণে মিশে থাকা। ঠিক, নলেজ দেখছেন কি নলেজ। বাংলাদেশ আমার। ধরো, আমি মনে করছি হিরো আলম ভাই আবার নতুন করে ব্যাক করব, কিন্তু ওই ঠেলাটা এখনো দেয়। মিথ্যা কথা বলতে ঠুকু, সত্য কথা বলতে হিরো আলম ভাই গান কিন্তু ভালোই গায়, কিন্তু তিনি যে ওই সময় একটা হাত দিয়া ঠেলা মারে, গানটা মচৎকার লাগতে যেও লাগে না। সুন্দর একটা কথা বল। তোমরা মিয়া তার ভুল নিয়েই পড়ে আছো। তার পরের লাইন তোমাকে শুনতে দিবা, তাই না? পরের লাইন বলেন। ওরে বাইরে ভাই, তার বয়স তো পুরাই মারাত্মক, তারা দিয়েই তো সম্ভব। আরে ভাই, মারাত্মক হইলে কি হইব? এখানে কিন্তু একটা বাটপারি চলতেছে। কি মানে? এই যে দেখেন না, আলম ভাইয়ের সময় কোনো বিট দেয় না, কিন্তু সে যখন গাইছে তখনই বিটটা দিছে। হোয়াট? সত্যি কথা বলতে কি? আই লাভ মাই বাংলাদেশ। আই লাভ মাই বাংলাদেশ। একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। যাই ডিপজল কাক্কো, অনেক দিন ধরে আপনার একটা গান শুনি না, একটা কি গান শুনাইবেন? আরে গান, এইটা তো সারা জীবন আধা আধা গাইছি। আদা গাইছেন, ভালো হয়েছে, কিন্তু আজকে একটু পুরা গানটা একটু গাইয়া শোনান না প্লিজ। আপনার কণ্ঠের একটা গান শুনতে চাই। আজকে আমি পুরা গান গাবো। বলো না শুনি। আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে। মাননীয় স্পিকার, আমি আগামী বছর মনে করি অস্কারটা আমার ডিপজল কাক্কুর হাতে পৌঁছানো দরকার। তাই মাননীয় স্পিকার, নাই 30টা অস্কার ডিপজল কাক্কুর পশ্চাৎ দেশে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। শালা এটা একটা জিনিসই রে। তো বিনোদনবাসী, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই দ্য ওয়ে, হিরো আলম ভাই যদি ওই বাদাই মেরে বাদ দিয়া আর তিনি যদি আরেকটু চেষ্টা করেন অবশ্যই ভালো গাইতে পারবেন। তো আজকের মতো এখানেই। হিরো আলম ভাইয়ের জন্য শুভকামনা রইল পরের গানের জন্য। কি মানুষ রে বাবা, ছি।
তো বিনোদনবাসী, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য করা হয়েছিল, কেউ সিরিয়াসভাবে নেবেন না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।